প্রকাশ করছি। এই সাথে মিডিয়া বাইরেকে এই সবর উপস্থিতি আমাদেরকে অনুপ্রেরণা যোগাবে এবং আপনাদের প্রতিও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা যেখানে শুনছেন, আপনারা জানেন কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বাংলাদেশ কক্সবাজারের পর্যটন শিল্প হিসাবে এখানে সফর করতে এসেছিলেন। আমি আপনাদের পক্ষে লবণ শস্য কল্যাণ কমিটির পক্ষে কিছু দাবি দাওয়া উপস্থাপন করেছিলাম, কিন্তু উল্লেখযোগ্য হারে কোনো পরিবর্তন না হওয়ায় আমি আজকে এই মানববন্ধনের ডাক দিয়েছি প্রত্যেকটা উপজেলায়। সেই সাথে আমরা প্রধান উপদেষ্টাকে আবার স্মারকলিপি দিব, কেন এই বাস্তবায়নগুলো যেন আমাদের দাবিগুলো যেন দ্রুত বাস্তবায়ন হয়, না হলে কৃষক মরে যাবে, আমরা পরিবার পরিজন নিয়ে বাঁচা সম্ভব না। কারণ কক্সবাজারের 60% মানুষ এই শিল্পের উপর নির্ভরশীল। আপনারা জানেন এই শিল্প 70,000 একর জমিতে চাষ হয়, 1 লক্ষ মানুষ জড়িত, প্লাস 30 লক্ষ পরিবার এটার উপর নির্ভরশীল। এই শিল্পকে বাঁচানোর জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। সেই সাথে লবণ বোর্ড গঠন করতে হবে, কারণ লবণ বোর্ড না থাকলে আমাদের দুঃখদুর্দশার কথা বলার কেউ নেই। কক্সবাজারে লবণ বোর্ড হলে আমরা অন্তত পক্ষে কক্সবাজার গিয়ে আমাদের দাবি দাওয়াগুলো এই লবণ বোর্ডের মাধ্যমে সরকার প্রধানকে জানাতে পারবো। অচিরেই এই শিল্প ধ্বংসের পথে বসবে এক ধরনের সিন্ডিকেট। ব্রিটিশ সরকারের 5 তারিখের পরে বনফ্রি লবণের নামে, কেমিক্যাল লবণের নামে 10 লক্ষ মেট্রিক টন লবণ আমদানি করে আমাদেরকে বিপাকে ফেলেছে। বিগত সরকারের ফ্যাসিস্টদের দোষর যারা মন্ত্রণালয়ে বসে আছে তারা এইটা ঘটাইছে, আর আমরা চাষিরা পথে বসেছি। এখন দেখতে হবে সরকার সবকিছুতে অগ্রগতি হচ্ছে, কিন্তু এই সেক্টরে কোনো অগ্রগতি আমরা দেখছি না। এই শিল্প 35,000 কোটি টাকা যোগান দিচ্ছে সরকারকে। এই যোগান যদি আমরা এই শিল্প ধ্বংস হয় তাহলে এই যোগান বন্ধ হয়ে যাবে। সেই সাথে ব্রিটিশদের দূষণেরা অর্থাৎ পরিদোষ গঙ্গেরা আবার পুনরায় লবণ আমদানির পায়তারা করবে, আমরা চাষিরা আর মাঠে নামতে পারবো না, এই শিল্প ধ্বংস হবে। তাই অচিরে যেন সরকার পদক্ষেপ নিয়ে আমাদেরকে বাঁচান, কক্সবাজারবাসীকে বাঁচান, বাঁশখালীবাসীকে বাঁচান। এই 2-4-5টার মধ্যে একটা প্রধান কারণ হচ্ছে লবণ আমদানি নাই। ইন্ডিয়া থেকে লবণ আসতেছে না, চাইনা থেকে লবণ আসতেছে না, আমদানি করছে না। তারপরেও লবণ যত দিন যাচ্ছে তত 160 টাকা, 150 টাকা বা 180 টাকা লবণ বিক্রি করে চাষায় কি পাবে, আর মালিক বর্গা চাষারা কি পাবে? তাদের কপালে হাত দেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। এই অবস্থা হলে কেন? আমার মনে হয়, আমি যতটুকু গবেষণা করে দেখেছি, এই যে ইন্ডাস্ট্রিয়াল লবণ, কারখানার লবণ, চাইনা থেকে কারখানার লবণ, সোডিয়াম ক্লোরাইড মিশ্রিত লবণ আমাদের কাছে আসতেছে, আনতেছে। কারা আনতেছে? দালাল মিল মালিক সমিতি, পরিশুদ্ধের নেতৃত্বে দালাল মিল মালিক সমিতি আছে, এরা আনতেছে। এখন আমাদের চাহিদা কত? আমাদের রাস্তাতে কত ইন্ডাস্ট্রিতে লাগে থাকতেছে আমাদের 50 মেট্রিক টন, আনতেছে 2 লাখ মেট্রিক টন, আর 1.5 লক্ষ মেট্রিক টন আমাদের প্যাকেটজাত লবণের সাথে মিশিয়ে আমাদের বাংলাদেশে ক্যান্সারের যে বিপ্লব আছে, গরিব লোক, আমার পাড়ার 7-8 জন ক্যান্সার রোগী। কেন? এগুলো আমার বড় ওই সোডিয়াম ক্লোরাইড লবণে মিশ্রিত এগুলো খাওয়ার পরে আমাদের একদিকে ক্যান্সার হচ্ছে, আরেকদিকে আমাদের মহেশখালী, আমাদের যেটা নিয়ে আমরা গর্ব করি লবণ, আজকে আমরা সাদা পাঞ্জাবি ধবধবে প্যান্ট পরার উপযুক্ততা দিয়েছে আমার সেই লবণ চাষী বাবারা, আমার লবণ চাষী ভাইয়েরা, আমার পান চাষী ভাইয়েরা। আজকে আমাদের পানের দাম এবং লবণের দাম যদি এভাবে পতিত হয় তাহলে আমাদের বাঁচার উপায় নাই। সেই জন্য আজকে আশা করেছিলাম, আজকে 20,000 লবণ চাষীকে তারা কার্ড দিয়েছে কক্সবাজারে, নীরব দুর্ভিক্ষ বসকারীতে। আমাদের লবণ বোর্ড যেটা বলেছে তাদের দাবির মধ্যে, সেটা সর্বাগ্রে জরুরি। লবণ বোর্ড আমরা কক্সবাজারে চাই কি চাই না? লবণ বোর্ড আমাদের একান্ত দাবি। আপনারা জানেন, আমি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের প্রায় 70,000 একর জমিতে লক্ষাধিক লবণ চাষি আমরা লবণ চাষ করি। 30 লক্ষ মানুষ
আমরা লবণের উপর নির্ভরশীল। 35,000 কোটি টাকা আমাদের এখান থেকে আর্ন হয়। তারপরেও আজকে আমরা গত বছরে লবণ উদ্বৃত্ত ছিল, এগুলো বিক্রি করতে পারি না। যারা লবণ জমিয়েছিল, লবণ গাছের মধ্যে রেখেছিল, গোড়ার মধ্যে রেখেছিল, সেই লবণ থেকে গেছে। আবার এখান 160 টাকা করে খেয়ে লবণ বিক্রি করে, এগুলো থাকতেছে। আমাদের মহেশখালী যদি বাঁচাতে চান, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, আপনি শুধু একা সার্থক হবে না। আপনার উপদেষ্টা মন্ত্রী পরিষদ, শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ঘুষের বিনিময়ে 600 কোটি টাকা ঘুষের বিনিময়ে যে ইন্ডাস্ট্রিয়াল লবণের অনুমতি দিচ্ছেন, সেই ইন্ডাস্ট্রিয়াল লবণ আমদানি বন্ধ করতে হবে। না হলে আমরা নিরীহ এই লবণ চাষিরা আমরা মরে যাব। আমি আজকে মহেশখালী সাবেক এমপি হিসাবে লবণ চাষিদের ন্যায্য মূল্যে দাম পাওয়ার জন্য কমপক্ষে পার মন আমাদের 350 টাকা 700 টাকা বস্তা আমাদের এখানে বিক্রি করতে হবে। গত বছর আমরা 500 টাকা করে 1000 টাকা 1200 টাকা লবণ বিক্রি করেছি নারায়ণগঞ্জে গিয়ে। এখন 480 টাকা এক বস্তা লবণ। লবণ বল গেট ভাড়া কোথায়, বন্যা ভাড়া কোথায়? তাই আমি আজকে দীপ্ত কণ্ঠে মহেশখালীবাসী এবং প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, আগামী 1 সপ্তাহের মধ্যে যদি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের লবণের ব্যাপারে, লবণের ন্যায্য মূল্যের ব্যাপারে আমাদের মহেশখালীবাসীকে বাঁচানোর জন্য, তথা কক্সবাজার লবণ চাষী ভাইদের বাঁচানোর জন্য ত্বরিত পদক্ষেপ গ্রহণ না করেন, 1 সপ্তাহ পরে কক্সবাজার মহেশখালী অচল করে দেব ইনশাআল্লাহ। আমরা হরতাল দিতে বাধ্য হব। তাই আমি এক্ষেত্রে আমাদের সাংবাদিক বন্ধুরা এবং সচেতন মিডিয়া কর্মী ভাইরা যারা আছেন, ইউটিউবার, তাদেরকে লবণের ন্যায্য দাবির ব্যাপারে আমরা সোচ্চার থাকার জন্য